শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার মুভি তুফান। এবারের ঈদে দেশের ১২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এরপর সারা দেশে শুরু হয় তুফান সিনেমার একচেটিয়া তাণ্ডব। তুফান মুভি কত ইনকাম করেছে এ নিয়ে সবার মাঝে একটা ক্রেজ রয়েছে। তুফান মুভির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, যেহেতু আমাদের দেশে বক্স অফিস নেই তো সেই কারণে সঠিক অ্যামাউন্ট কত সেটা বলা যাচ্ছে না। কিন্তু তিনি একটা হিসাব ঠিকঠাক মতো দেন। মুক্তির প্রথম ৩ দিন সিনেপ্লেক্সে ১,২০,০০,০০০ টাকার গ্রোস কালেকশন করে সিনেমাটি, যেটা সিনেপ্লেক্সের ইতিহাসে গত ২০ বছরে অন্য কোনো মুভির ক্ষেত্রে হয়নি। তুফান নিয়ে যেখানে এত হইচই, ঠিক সেই মুহূর্তে তুফান নিয়ে আসলো এক বিতর্ক, যে কারণে নাকি বন্ধ হয়ে যেতে পারে সিনেমাটির প্রদর্শনী। বিষয়টা হলো, এই সিনেমায় নায়কের কিশোর বয়সে একটা মার্ডারের সিন রয়েছে, যেখানে নায়ক এক ব্যক্তির পুরো গলা কেটে দেয়। ওই সিনটা নাকি ব্লার করে প্রচার করার কথা বলেছিল সেন্সর বোর্ড, কিন্তু এটা ব্লার না করেই চলছে সিনেমাটির প্রদর্শন। এরই মধ্যে এ খবর সেন্সর বোর্ডের কাছে গেছে এবং বিষয়টি তারাও খতিয়ে দেখছে। এই দৃশ্য নিয়ে নাকি পরিচালককেও ডেকে পাঠানো হতে পারে বলে জানা গেছে, এবং আরও জানা গেছে এই দৃশ্য প্রদর্শন বন্ধ না করলে নাকি সিনেমাটির প্রদর্শনীও বন্ধ করে দেওয়া হতে পারে।